السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن على العرش استوى. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে সে মহান মাবুদের শানে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদের সাপ্তাহিক দর্শে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ পেশ করছি। আমরা সকলে আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আলোচনা করছি আমাদের সমাজে প্রচলিত শিরক সমূহ নিয়ে। আমরা আল্লাহর নাম এবং গুণাবলীতে যে শিরক আমরা করি, সেই শিরক নিয়ে আমরা কথা বলছিলাম গত সপ্তাহে। আজকে আমরা আল্লাহর একটা গুণাবলী নিয়ে আমরা কথা বলবো, যেই গুণের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মানুষ আমরা শিরক করে থাকি। সেটি হচ্ছে, আমরা জানি পবিত্র কোরআনের এবং সহিহ হাদিসের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমন্বিত। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন। এই বিশ্বাস করা শিরক। আল্লাহ সত্যগতভাবে অবশ্যই আরশে আজিমে সমন্বিত আছেন, তবে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য, এই সবগুলি সবকিছুকে বেষ্টন করে আছেন। আল্লাহ তার ক্ষমতার বলে, তার শক্তির বলেই সবকিছুকে সহজেই সব জায়গায় যে কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারেন। সুতরাং কখনোই বিশ্বাস করা যাবে না আল্লাহ সত্যগতভাবে সব জায়গায় উপস্থিত আছেন বা বিরাজমান আছেন। এই বিশ্বাস করলে এবং এই কথা বললে অবশ্যই কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান দয়াময় আল্লাহ আরশের উপরে সমন্বিত। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না রাব্বাকুমুল্লাহ, সেই মহান আল্লাহ তোমাদের রব। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, যিনি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। থুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমন্বিত হলেন, অধিষ্ঠিত হলেন। সূরা রাদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি সে আল্লাহ যিনি আসমানকে কোনো স্তম্ভ ছাড়াই, কোনো খুঁটি ছাড়াই আকাশে স্থাপন করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন। সূরা আল ফুরকান এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। তিনি সে মহান আল্লাহ যিনি আসমান এবং জমিন এবং এর মাঝখানে যত কিছু আছে সব কিছুকে তিনি মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। থুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আবার আরশে সমাসীন হয়ে সমন্বিত হয়েছেন। সূরা আশ-সাজদা এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। তিনি সে মহান আল্লাহ যিনি আসমান জমিন এর মাঝখানে যত কিছু আছে সবগুলিকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি এগুলো সৃষ্টি করার পর আরশে অধিষ্ঠিত হয়েছেন, আরশের উপরে তিনি সমন্বিত হয়েছেন। সূরা আল হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি আল্লাহ
যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে আজিমের উপরে সমন্বিত হয়েছেন। এই যে পরপর 7টি আয়াত পেশ করলাম, এই 7টি আয়াতের প্রত্যেকটা আয়াতেই কিন্তু আল্লাহ বলছেন যে তিনি আরশের উপরে সমন্বিত, তিনি আরশের উপরে অধিষ্ঠিত, সর্বত্র বিরাজমান নন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশের উপরে তিনি যে অধিষ্ঠিত, সমন্বিত, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে তিনি আরশের উপরে কিভাবে, কি রূপে, কোন স্রোতে অধিষ্ঠিত আছেন সেটা কারোর সঙ্গে তুলনা করা যাবে না, সেটা অতুলনীয়, সেটা অজ্ঞাত, সেটা আমরা জানি না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ যে আরশের উপরে সমাসীন বা সমন্বিত বা অধিষ্ঠিত সেটা সুবিদিত, সেটা জ্ঞাত। তবে আল কাইফ মাজহুলুন, তবে তার কাইফিয়ত, তার পদ্ধতি, কিভাবে অধিষ্ঠিত, কিভাবে তিনি সমন্বিত, সেটা অবিদিত, আমরা জানি না, আমাদের কাছে অজ্ঞাত। তবে আল ঈমানু বিহি ওয়াজিবুন, তবে এই বিষয়ে ঈমান রাখা ফরজ, যে আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, এই বিষয়ে ঈমান রাখা কি ফরজ। ওয়াস সুআল আনহু বিদআত, আর এই বিষয়ে প্রশ্ন করা বেদাত। অর্থাৎ আল্লাহ কিভাবে আছেন, কেমনে আছেন, কার সুরতে আছেন, কোন রূপে আছেন, কেমন আছেন, এই ধরনের প্রশ্ন করা কি, প্রশ্ন করা বেদাত, অবশ্যই প্রশ্ন করা যাবে না। অন্য একটা আয়াত আল্লাহ বলেছেন সূরা বাকারার 144 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, হে আমার রাসূল, আমি অবশ্যই দেখেছি আসমানের দিকে তোমার বারবার তাকানো। ফানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আমি আপনাকে এমন একটি কিবলার দিকে ফিরিয়ে দিব যে কিবলাকে আপনি পছন্দ করেন। এই আয়াতের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বিখ্যাত আবিম আলী ইবনে আবু তালহা রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ আব্বাস বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার ইলা মাদিনা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর ওয়াকানা আকসারু আহলিহা আল ইয়াহুদা, মদিনার অধিকাংশ অধিবাসী ছিল ইহুদি। ফাআমারাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আন ইস্তাকবিলা বাইতুল মাকদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, মসজিদ আকসার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দিলেন। কারণ ইহুদিদের কিবলা ছিল কোনটা, বাইতুল মাকদাস। এই যে আল্লাহ রাসূলকে মদিনা হিজরতের পরে মসজিদে হারাম, মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। ফাফারিহাতুল ইয়াহুদু, আল্লাহ রাসূল এই কাজে ইহুদিরা খুব খুশি হলো, কারণ আল্লাহ রাসূল তাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ছেন, এই জন্য খুব খুশি হলেন। ফাস্তাকবালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতা আশরা শাহরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস যাবত তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। ওয়াকানা ইউহিব্বু কিবলাতা ইব্রাহিম, অথচ আল্লাহ রাসূলের পছন্দ ছিল তার কিবলা যেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কিবলাটা হয়। অর্থাৎ ইব্রাহিম সাল্লাম যেদিকে ফিরে সালাত আদায় করতেন, আল্লাহ রাসূল এটাই চাইতেন যে আমার কিবলা যেন সেটাই হয়। সেটা কোনটা, কাবা শরীফ, বাইতুল্লাহর দিকে ফিরে। ফাকানা ইয়াদউ ইলাল্লাহ, আর এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়াও করতেন। ওয়ায়ানজুরু ইলাস সামা, এবং তিনি আসমানের দিকে বারবার তাকাতেন, আল্লাহ কখন বিধান নাজিল করবেন, কখন বিধান নাজিল করবেন। ফানজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ বিধান নাজিল করেন, অবতীর্ণ করে কোরআন আয়াত নাজিল করে বলে দিলেন যে কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, আমি অবশ্যই আসমানের দিকে আপনার বারবার তাকানোকে আমি দেখি, আমি লক্ষ্য করেছি, আমি জানি আপনি কেন বারবার আসমানের দিকে তাকান। এই যে হাদিসটা, আয়াতটা এবং শানে নজুলটা, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিলের জন্য কোন দিকে তাকাতেন, কেন তাকাতেন আসমানে, আসমানের দিকে তাকাতেন কেন, কারণ আল্লাহ আসমানে অবস্থান করছে, অর্থাৎ সপ্তম আসমানের পরে আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করছেন বলেই আল্লাহ রাসূল কিন্তু বারবার আকাশের দিকে তাকাতেন, যাতে আল্লাহ সেখান থেকে কোনো বিধান অবতীর্ণ করেন। এখান থেকেও বোঝা যায় যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান উপরে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে আল্লাহ সমন্বিত, সর্বত্র বিরাজমান নন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, তাই না? মিরাজে কিভাবে গেছিলেন? আল্লাহ যদি সর্বত্র বিরাজমানে থাকেন, তাহলে মক্কা মদিনায় তো আল্লাহ থাকবেন, তাই না? মক্কা মদিনায় আল্লাহ থাকবেন না? তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূল তো আল্লাহর সঙ্গে মক্কা মদিনায় সাক্ষাৎ করতে পারতেন। ওই আল্লাহকে ডেকে, আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে সপ্তম আসমান যাওয়ার প্রয়োজন ছিল না তো? তাতে বোঝা যায় যে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে দিলেন, কারণ আল্লাহ ওই জায়গাতেই সত্যগতভাবে অবস্থান করছেন। যে সর্বত্র থাকতেন, তাহলে আর সেখানে যাওয়ার প্রয়োজন হতো না। এখান থেকে এই মিরাজের এই বিস্ময়কর ঘটনা থেকেও আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে অধিষ্ঠিত আছেন। এরপরে আরেকটি হাদিস আমরা শুনি, সহিহ বুখারীর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাকানাত জাইনাবু তাফকারু আলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের স্ত্রী হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রাসূলের অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করে বলতেন যে জাওয়াজাকুন্না আহালিকুন্না, তোমাদেরকে তোমাদের পরিবারের সদস্যরা, তোমাদের পিতামাতারা, তোমাদের অভিভাবকগণ তোমাদেরকে এই দুনিয়ায় তোমাদের বিবাহ দিয়েছেন, তোমাদের বিবাহের ব্যবস্থা দুনিয়াতে হয়েছে। এই জন্য তিনি অহংকার করে বলতেন, গর্ব করে বলতেন ওয়া জাওয়াজানি আল্লাহু তাআলা মিন ফাওকি সাবঈ সামাওয়াত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিবাহ দিয়েছেন আল্লাহ স্বয়ং সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে থেকেই আল্লাহ আমাকে তার রাসূলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন, বিবাহ দিয়েছেন। এই যে হাদিসটা, এখান থেকে বোঝা যায় আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের সমসীন আছেন। আরেকটি হাদিস আমরা শুনি, সহিহ মুসলিম গ্রন্থের সংকলিত একটা হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ওয়াকানাত লি জারিয়া, তিনি বলছেন যে আমার একটা দাসী ছিল, তার গানামান লি কিবালা উহুদিন ওয়াল জাওয়ানিয়ান, সেই দাসীটা আমার কাছে ছাগল চড়াতেন উহুদ পাহাড়ের দিকে, জাওয়ানিয়া নামক স্থানের দিকে, সেই দিকে সে ছাগল চড়াতো, বকরি চড়াতো। ফাত্তালাতু যাতা ইয়াউমিন, আমি একদিন দেখলাম সে বকরি চড়াচ্ছেন। ফাইজা যিবু কদ যাহাবা বিশাতিন মিন গনামিহা, আমি দেখলাম একদিন যে তার বকরির পাল থেকে একটা বাঘ এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেল। ওয়ানা রাজুলুন মিন বানি আদামা আসাফু কামা তাসয়াসাফুনা ওয়ালাকিন সাকাকতুহা সাক্কান, উনি বলছেন যে আমি আদম সন্তানের মতো একজন সন্তান, রক্তে গড়া মানুষ, আমার রাগ আছে, আমারও ক্ষোভ আছে, আফসোস রয়েছে। সুতরাং সে রাগ থেকে আমি আমার দাসীকে একদিন কঠিনভাবে চড় মারলাম, চপটাঘাত করলাম, সে আঘাত পেল, কষ্ট পেল। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআযযামা যালিকা আলাইয়া, বিষয়টা আমার কাছে খুব গুরুতর মনে হলো, এজন্য আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম। এসে আল্লাহ রাসূলকে বললাম, বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা উতিকুহা, হে আল্লাহর রাসূল, আমি কি আমার দাসীটাকে মুক্ত করে দিব, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিব না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতিনি বিহা, তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন ওই দাসীকে বললেন, প্রশ্ন করলেন যে আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায় আছেন? কি জিজ্ঞেস করলেন? আল্লাহ কোথায় আছেন? ক্বালাত, তখন দাসী বলল ফিস সামা, কোথায় আছেন বললেন? আসমানে, আসমানে উপরে আছেন। উপরে বলতে আরশে আজিমের সমন্বিত আছেন।
তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন ক্বালা মান আনা, আমি কে? ক্বালাত, তখন ওই দাসী বললেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। আতিকহা ফাইন্নাহা মুমিনান, তখন আল্লাহ রাসূল মুয়াবে ইবনে হাকাম আসসালামীকে বললেন সে একজন মুমিনা নারী, সুতরাং তুমি তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দাও। এই যে হাদিসটি বললাম আমরা, এই হাদিস থেকে একজন দাসীও সাক্ষ্য দিল কি আল্লাহ কোথায় আছেন? ফিস সামা, আরশে আজিমে রয়েছেন। ঠিক আছে, এই সমস্ত হাদিস থেকে আমাদের কাছে একেবারে কোরআনের আয়াত, এই হাদিসগুলি থেকে আমাদের কাছে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে তিনি অবশ্যই আরশে আজিম অবস্থান করছেন, তিনি অবশ্যই সর্বত্র বিরাজমান নন। পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট বর্বর মূর্খ জাতি হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজকে যখন ছেড়ে দেওয়া হবে তখন তারা পৃথিবীর প্রায় সব মানুষকে তারা হত্যা করবে। পৃথিবীর মানুষকে হত্যা করার পরে তারা বলবে যে লাকাদ কাতালনা মান ফিল আরদ, যে আমরা পৃথিবীর মানুষকে হত্যা করেছি, সুতরাং ফালনাকতুল মান ফিস সামা, এখন হত্যা করব যিনি আসমান আছেন তাকে। তিনি কে? আল্লাহ। অর্থাৎ ইয়াজুজ মাজুজ দুনিয়ার মানুষকে নির্বিচারে হত্যা করার পরে বলবে যে আমরা দুনিয়াবাসীকে হত্যা করেছি, এখন আসমানবাসী যিনি আসমানে আছেন আল্লাহ তাকে হত্যা করব। এই কথা বলে তারা ফায়ারমুনা বিনুশাবিহিন ইলাস সামা, তারা এই কথা বলে তাদের তীরগুলিকে আসমানের দিকে নিক্ষেপ করবেন, তীর আসমানে নিক্ষেপ করবেন। ফায়ারুদ্দুল্লাহু আলাইহিম নুশাবাহুম মাখদুবাতান দামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের তীরগুলিকে রক্তে রঞ্জিত করে আবার তাদের কাছে ফেরত পাঠাবেন, জাতিকে তারা মনে করে যে আল্লাহকে তারা হত্যা করতে পেরেছে। নাউজ বিল্লাহ জালিক। ঠিক আছে, এই যে ইয়াজুজ মাজুজদের বিশ্বাস যে আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন। ইয়াজুজ মাজুজরাও বিশ্বাস করে কি আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন। সুতরাং অবশ্যই আমাদের এই বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাত এটাই আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমন্বিত আছেন। কোন ব্যক্তি যদি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে আল্লাহর এই গুণের সঙ্গে শিরিক করলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সকল ইমামদের মধ্যে যিনি বড় ইমাম, যিনি সকল ইমামদের উস্তাদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে লা, যে ব্যক্তি বলবে লা আরিফু রাব্বি ফিস সামাই আম ফিল আরদ, যে ব্যক্তি বলবে যে আমি জানি না যে আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করল। লিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, কারণ আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান দয়ামান আরশের উপরে সমন্বিত আছে। আল্লাহ বলেছেন আরশের উপরে আছে, আর তুমি বলছো আল্লাহ কোথায় আছেন জানি না। এই কথা যে ব্যক্তি বলবে সে ব্যক্তি কি হবে? কুফরি করল। ওয়ারশু ফাওকা সাবআ সামাওয়াত, ফাওকা সাবঈ সামাওয়াত, অর্থাৎ আল্লাহ রাসূলের আরশ হচ্ছে 7 আসমানের, আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা আরিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদি ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আসমানে আছেন না জমিনে আছেন, সে ব্যক্তি কুফরি করবে। অনুরূপভাবে ওয়াকাযা মান ক্বালা, অনুরূপভাবে যে ব্যক্তি বলবে আন্নাহু আলাল আরশি ওয়ালা আদরি আল আরশু আফিস সামাই আও ফিল আরদি, যদি কেউ বলে যে আমি জানি না যে আরশ আসমানে আছেন না জমিনে আছেন, এটা জানি না, আমি জানি না, এই কথা কোনো ব্যক্তি বলেন তাহলে সে ব্যক্তি অবশ্যই সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করল। এই কথা বলা কারণ সে কাফির হয়ে যাবেন। সুতরাং যিনি উপরে আছেন, আল্লাহ উপরে আছেন বলেই কিন্তু আমরা আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি, আসমানের দিকে হাত তুলে আল্লাহকে চাই। কেন চাই? কারণ তিনি উপরে আছেন, নিচে থাকার জন্য নয়। তিনি নিচে অবস্থান করলে সর্বত্র বিরাজমান করলেন, এভাবে চাওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ নিচে থাকাটা, সর্বত্র বিরাজমান থাকাটা আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়তের গুণের কিছুই নয়। এগুলির দ্বারা আল্লাহর এই গুণের সঙ্গে সরাসরি শিরিক করা হয়। সুতরাং এই দলিলগুলি দ্বারা আমাদের কাছে প্রমাণিত, স্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমন্বিত, আরশে অধিষ্ঠিত,
তিনি সকলের উপরে আছেন সত্যগত ভাবে। অবশ্যই তিনি সত্যগত ভাবে সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমান আল্লাহ সত্যগত ভাবে, এটা হচ্ছে পৌত্তলিক হিন্দুদের আকীদা। কারণ হিন্দুরা সর্বত্রই সব জায়গায় আল্লাহ তথা তাদের ঈশ্বরকে তারা খোঁজাখুঁজি করে থাকেন। এজন্য তাদের সবকিছু তাদের দেবতা। গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, চন্দ্র সূর্য, আসমান জমিন, আগুন পানি, সবগুলি হিন্দুদের দেবতা। তারা 33 করে দেবতার পূজা করেন। এই জন্য তারা বলে সর্বত্রই আমাদের দেবতা বিরাজমান রয়েছে। কিন্তু আমরা বলি না, মুসলমানরা আমরা বলি, ইমানদাররা বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা আল্লাহ আরশের প্রতিষ্ঠিত, সেখান থেকেই যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার অসীম কুদরতের মাধ্যমে, অসীম ক্ষমতার মাধ্যমে তিনি সব কিছু করতে পারেন। শুধু একটি কথা বলবেন, কোন ফায়াকুন, তিনি শুধু বলেন হও, হয়ে যায়। সুতরাং তার সব কিছু করার জন্য সর্বত্র বিরাজমান থাকার প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের সকলকে এই শিরিকটা বুঝেন, এই শিরিকটা বর্জন করা, অর্থাৎ আল্লাহর এই গুণের শিরিকটা বর্জন করা তৌফিক দান করুক সবাই মিলে, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।